এখন বাজে 5:30। আমরা চলে এসেছি 4 নম্বর গেটে মহাকাল মন্দিরে এবং এখানে এসে টিকিট কাটবো। দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে এখন আমরা এগোচ্ছি। ওই সামনে দেখাচ্ছি আমি চূড়াটা আমরা দেখতে পাচ্ছি। এখানে টিকিটের লাইনে দাঁড়াবো, টিকিট কাউন্টার ওপেন হবে 6:40-এ। তারপরে আমরা স্টার্ট করবো, মানে টিকিট কাটা স্টার্ট করবো। বাড়িতে বাবা মারা রেডি হচ্ছে, ওরা চলে আসবে ততক্ষণ আমরা এখানে লাইন দিয়ে আগে টিকিটটা কেটে রাখবো। वहीं से जाने का है, वहीं से आने का। ठीक है, माला फूल चढ़ाओ तो ले लीजिए। हाँ चलेंगे, बट बाकी लोग भी आएंगे तो तब ले लेंगे। ठीक है सर, ये अपना दुकान रहेगा। हाँ ठीक है, ये छतरी लगी है बड़ी वाली, दूसरे नंबर की। ओके ये अपनी दुकान है, जाने आने का आपका सामने रहेगा, टिकट वहाँ से ले लीजिए। ठीक ঠিক আছে। এটি হচ্ছে টিকিট কাউন্টার। তো যেটা 6:40-এ খোলার কথা, কিন্তু আগেই খুলে গেছিলো যেহেতু শ্রাবণ মাস আর প্রচণ্ড ভিড়। তো আমার মনে হয় আগেই খুলে গেছিলো। তো আমরা 5:30 থেকে এখানে লাইন দিয়েছিলাম, আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো আমরা পেয়ে গেছিলাম টিকিট। আর এখানে কিন্তু কোনো অনলাইন সিস্টেম নেই, পুরোপুরি ক্যাশ। 250 টাকা ক্যাশ দিয়ে আপনাকে টিকিট, ভিআইপি টিকিট কাটতে হবে। খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম, সেই ভিতরের কোনো ছবি বা ভিডিও আমি করিনি। আর শ্রাবণ মাসে এত ফাঁকায় আমরা দর্শন করতে পারবো এটা ভাবিনি। তো দর্শন করার পরে বাইরে, মন্দিরের বাইরে আরও অনেক ছোট ছোট মন্দির ছিল, সেগুলো আমরা দর্শন করলাম। আর অনেক ফটো তোলা হয়েছিল। এটা ওমকারেশ্বর মন্দিরের মতন রেপ্লিকা মনে হয়। তো সব কিছুই চারিদিকে ছোট ছোট মন্দির, যেগুলোর দর্শন আমরা করেছিলাম এবং অনেক ছবিও তুলেছিলাম। এই যে ব্যারিকেড দেওয়া যে জায়গাটা, এটা হচ্ছে ভিআইপি লাইন এবং এখন প্রচুর ভিড় সেখানে। আর আমরা যখন 6:30টায় যখন এন্ট্রি করেছিলাম তখন সত্যিই খুব ফাঁকা ছিল। তো ভাগ্যে সকাল সকাল দর্শন করে এসেছিলাম, নাহলে তো অনেক ভিড়। আর সামনে পুরো জনসমুদ্র, যেটা নর্মাল। লোকে বলে মঙ্গলনাথ এবং কাল ভৈরব দর্শন না করলে মহাকাল দর্শন অপূর্ণ থেকে যায়। তাই আমরা মহাকাল দর্শন করার পর বেরিয়ে পড়লাম কাল ভৈরবের দর্শনের দিকে। সব কিছু ভালোভাবে দর্শন করার পর আমরা বিকেলবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম উজ্জয়ন স্পেশাল ফুড এক্সপ্লোর করতে। আর আমরা যে হোটেলে উঠেছিলাম মিডল্যান্ড, ঠিক তার পেছনেই ছিল এই দোকানটা। আর এই দোকানটার নাম আমার একজন বন্ধু রেকমেন্ড করেছিল। আমি শুনেছিলাম যে এই দোকানে নাকি ভীষণ ভালো স্ন্যাক্স এবং সুইটস পাওয়া যায়। এটা হচ্ছে বাফনা।
খাবে বলো? मोतीचूर का लड्डू का है, मोतीचूर का लड्डू। বাফনা থেকে আমরা মতিচুরের লাড্ডু, ঘেভার, উজ্জৈন স্পেশাল ভুজিয়া অনেক কিছু কিনেছিলাম, আর সত্যি এত টেস্টি ছিল খেতে কি বলবো। আর নিয়েছিলাম উজ্জৈন স্পেশাল টোস্ট। यार बटर मिक्स करके दिया इसमें? नहीं बटर थोड़ी। अच्छा बटर हाफ किलो हाफ करके दिया ये। ओके 1 किलो तो हाफ करके दिया। बड़े में केक में आधा किलो देता है। উজ্জয়ন ভালো করে ঘোরার পর আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম ইন্দোরের দিকে। ইন্দোরে বিভিন্ন বিভিন্ন জায়গা যেগুলো দেখার, তো প্রথমেই দেখতে গেছিলাম পিত্রা পর্বত, বেশ বড় হনুমানের একটি মন্দির। অন্নপূর্ণা মন্দির, এর এক একটি পিলারে লেখা আছে, খোদাই করা আছে এক একটি ইতিহাস। এরপর আমরা চলে গেছিলাম লালবাগ প্যালেস দেখতে, কিন্তু সোমবার ছিল আর তাই এটা বন্ধ ছিল, তাই দেখা হয়ে ওঠেনি।
সব কিছু দেখার পর আমরা গেছিলাম খাজরানা গণেশ টেম্পল এবং সেখান থেকে আমাদেরকে আবার উজ্জয়ন ব্যাক করতে হয়েছিল কারণ আমাদের ট্রেন উজ্জয়ন থেকে ছিল।